আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা ঠিক মতো নাফরমান উত্তর দিতে পারে নাই, ওর কবরেই কবর থাকবে না। আর জাহান্নামের সঙ্গে কবরকে একটা সূরত কইরা দাও আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দিবেন। আরে কবরের ভিতরে জাহান্নামের আগুনে সব হয়ে যাবে। আরে আল্লাহর হাবিব বলে নাফরমানের কবরে বিষাক্ত 99 সাপ জমা, ওই সাপ এমন বিষদার হবে দুনিয়া থেকে মুখ কইরা পড়তে না, কোনো গাছপালা মাথা জাগাতে পারত না। কিয়ামত পর্যন্ত নাফরমানকে পেঁচাইয়া পেঁচাইয়া ঠকাইবে। আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দিলেন। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়ে আর দুইজন ফেরেশতা আন্দা বয় রাখে আমার পথে গুরজু দিয়া পিঠাইবে। হাজার আমি বলি না, আল্লাহ রাসূল শোনাইছেন, আমি আপনাদের কাছে শোনাই। আরে নাফরমান কিয়ামতের ময়দানে উঠবে। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, জমিনটা হবে তামার জমিন। এই সূর্য আমার মালিক একাধ সোয়াদ মাথার হয়ে উপর করে ছাইরা দেওয়া। আমার মালিক বলে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সার নাফরমান বুঝুক আমি মাওলা। সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে, আগুনেও কোনো জায়গা নাই, মরণ তালাশ আর কোনো দিন হবে না। সূর্যের তাপে নাফরমানদের তারুটা টাস টাস আমাদের সবাইকে মাফ করে হাতের মতো পাইয়া বাবা বাবা পড়তে থাকবে। এত কষ্ট, মরবেও না বাঁচবেও না। ওইদিকে জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে লাফায়া লাফায়া আসা শুরু করবে, ঘুরির ঘুরির করে ডাক দেয়। কিয়ামতের ময়দান থর থর করে কাঁপে। আল্লাহর হাবিব সে যায় কইয়া কাঁদে, বলে মালিক আমার উম্মাহ যদি জাহান্নামে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। এই পানি না নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন জাহান্নামের দিকে ছিটানি মারবে, জাহান্নাম কেট কেট করে পিছনে দৌড় মারবে, বলবে মালিক এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না, এ কোন কুদরতি পাবে। এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব গো, এখনো কুদরতি পানি না, আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা দুনিয়া থাকা অবস্থা যারা গুনার কথা মনে করে জাহান্নামের ভয় চোখের থেকে পানি ছাইরা সেই চোখের পানি হলো এই পানি। কবরে যাত্রী আল্লাহ চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুগুলো জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতেরা লা ইয়ালিজুন নার মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারে। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে যাবে, কোয়া সম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্ধার থেকে দুধ দোহাইয়া ওই ভান্ডের ভিতরে ঢুকানো যেরকম নাকি
অসম্ভব, এরকমই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে যাবে এরকম অসম্ভব। ওই আল্লাহ কবরের যাত্রীরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস পড়ে দেখো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এমন ভাবে কাঁদতেন, হাদিসের ভিতরে আছে কান্না হুত্তরুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তেছে, গুনার পর গুনাহ কইরা যাইতেছে, ওই তোমার চোখেও পাবি না, দিলটা একটু নরম হয়, সেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। বাজারদের কোনো শক্ত হইয়া যাওয়ার কারণে তোমার গুনার কথা মনে পড়ার পরও চোখে পানি আসে না, এই দিল নরম করার জন্য আমার মালিকের জিকির বেশি বেশি করা লাগবে। আমার মালিকের জিকিরের মাধ্যমে দিল নরম হয়, বাজার দিল পরিষ্কার হয়। আর দিল যখন নাকি নরম হবে, পরিষ্কার হবে, তখন এই বন্ধা বান্ধব যখন কবরের কথা মনে পড়ে, কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়বে, জাহান্নামের কথা যখন মনে পড়বে, তখন ওই বন্ধা বান্দির চোখ থেকে বাইয়ে বাইয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে। আর দিলটাকে ভাইগা তুমি যদি আমাকে মাফ নাই করো, ওই এক ছেলের আযাব সহ্য করার শক্তি কোন মানুষের। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العلي العظيم। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে আলহামদুলিল্লাহ, যাদের সঙ্গে সম্পর্ক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে কবি বলছেন সোহবাতে সালেহ তোরা সালেহ কুনা, সোহবাতে তালেহ তোরা তালেহ কুনা। এক জামানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সালে তাআত বেরিয়া, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে স্বর্গনাশ। এই উত্তর মজলিসের ভিতরে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার, দিনী আলোচনা করার শোনার তৌফিক দান করছেন। শুকরিয়া করেন সবাই বলে আলহামদুলিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীকে মাফ করার জন্য ওসিলা তালাশ করেন। যারা মাহফিলে আসছেন নিয়াত যাদের শহীদ, আল্লাহকে রাজুসের উদ্দেশ্যেই যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলারও মাফ করে জান্নাতের ঘোষণা দিতে পারে। সুবহানাল্লাহ। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান বলতেন, দিনী মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, লক্ষ লক্ষ নেকি রব্বুল আলামিন আমল নামায় দান করবে। আবার ব্যক্তি বিশেষ কিছু নেকির পার্থক্য আছে, ব্যক্তি বিশেষ নেকির পার্থক্য, আর এই নেকির পার্থক্যটা ঈমানের উপরে ভিত্তি করিয়া।
যেমন কুরআনুল কারীমের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দাবান্দি কুরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে 10 নেকি তার আমলনামা জমা হবে। সুবহানাল্লাহ। ওই একই অক্ষর আরেক ব্যক্তি তেলাওয়াত করলো, তার আমলনামার ভিতরে 10 থেকে নেকি বাড়তে বাড়তে 700 নেকি হলো। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে করে কোন গণনা টননা নাই, সীমা ছাড়া নেকি দেয়। সুবহানাল্লাহ। আয়াত নাযিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা বান্দে যদি ঈমান অবস্থায় খালেস তওবা করে আল্লাহর কাছে গুনাহ থেকে মাপ চায়, আল্লাহ রাব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করবেন তাই না, গুনাহকে নেকি দ্বারা পরিণত করবেন। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন তাহলে তো ওমরের নেকি আমার সেবায় দিয়ে গেছে। কারণ ওমর যখন নাকি বড়দিন ছিল, কাফের অন্তর্ভুক্ত ছিল, তখন যত দুষ্টামি করছে অত দুষ্টামি তো আমি করতে পারিনি, তাই গুনার পরিমাণ বেশি। এখন গুনাহ যদি নেকি হয়ে যায় তাহলে তার নেকি বেরিয়ে গেছে, কথা ঠিক না? এই সংবাদ যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই আবু বকর একটা কাজ করে, আমার জীবনে সব নেকি আপনি নিয়ে যান, আর আপনার এক রাত্রের নেকি যদি আপনি আমাকে দেন। কোন রাত্রের নেকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আপনি হিজরতের সময় ওই যে গুহার ভিতরে রাত্রি যাপন, ওই রাত্রির নেকি যদি দিতে পারে সব জীবনের আমার নেকি দিয়ে দেবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন ব্যাপার কি, এক রাত্রের নেকির বিনিময়ে জীবনে সব নেকি দিতে চায়, আসলে তাহলে রাত্রের নেকি দেখি তা ঠিক আছে একটু বুঝে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, আল্লাহ রাসূল ওমর তো এই কথা বলছেন নেকি পাওয়া? আল্লাহ মিসকি হাসেন, কারণ আল্লাহ দুজনে তো শ্বশুর, কারে ঠকাইবে কারে জিতে বলতেছে যে ওই রাত্রের নেকি পরিমাণটা আমি শুনি, দুনিয়াতে যত মানুষ আসছে সব নেকি যদি এক পাল্লায় দেয়, আর ওই এক রাত্রের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় ওই নেকির পাল্লা ওজনে লেগে যাবে। এখন আপনি পাল্লাই দেন কিনা আপনি জানেন। তাহলে ব্যক্তি বিশেষ নেকির কি আছে বলেন না, এই পার্থক্যটা ইমানের উপরে ভিত্তি করিয়া, যার ইমান যত মজবুত তার নেকির পরিমাণ তত বাড়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাদের ইমানের অবস্থান কেমন ছিল, আর আপনার আমার ইমানের অবস্থান কেমন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন আমিনু কামা আমানান নাস, তোমরা যে ঈমান আনবা ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামদের যেভাবে ঈমান ছিল। সুবহানাল্লাহ। তা সাহাবায়ে কেরামদের ঈমানের ধরন আমাদের ঈমান আনতে হবে। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কথা শুনছেন, গোলাম আজাদ করার পরে বলছিল মাঝে মাঝে কিন্তু খাদ্য নিয়ে আসতে পারলে নিয়ে আসে, গোলাম মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছে, যখন দেখতেন হালাল খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্যও নিয়ে আসছে, জিজ্ঞাসা করে তুমি না জিজ্ঞাস করে তিনি খানা খাইয়ে ফেলছে। গোলাম বলতেছে হযরত আপনি তো না জিজ্ঞেস করে খানা খান, আজকে না জিজ্ঞেস করে খাই না। বলে বাবা তুমি তো হালাল উপায়ই আনো,
আজকে পেটেও কোনো ক্ষুধা ছিল, মনে করছি হালাল উপায়ই আছে, এই জন্য খেয়ে গেছে। বলো কিভাবে কামাই করছো? তখন বলতেছে, হযরত আমি যখন কাফেরের অন্তর্ভুক্ত ছিলাম তখন জাদুবিদ্যার মাধ্যমে একটা লোকের তদবির করছিলাম। ওই লোকটা তদবিরে ভালো হয়ে গেছে, তার সঙ্গে এখন দেখা, ওই ভালো হয়েছে বিনিময়ে আমাকে খাদ্য দিয়েছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ইন্না লিল্লাহ। বাবা, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম। তুমি তো আমাকে হারাম খাওয়াইছ। এই কথা বলে তিনি গলায় আঙ্গুল দেওয়া শুরু করছে। পেটেও ক্ষুধা, প্রায় পাকস্থলীতে খাদ্য চলে গেছে, খাদ্য তো বের হয়ে চায় না। চোখ দিয়ে বলতে গেলে পানি ছুটে গেছে, সেরা বিবরণ হয়ে গেছে। হযরত, আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করে দেবে, আপনি তো পেরেশান হয়েছেন। তখন তিনি বলতেছেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপরে ওই খাদ্য আমার পেটে আমি হজম করতে দেব না। ঈমান কেমন ছিল? এরপরে লোকেরা পরামর্শ দিল, হযরত পেট ভরিয়া পানি খান। পেট ভরিয়া পানি খাওয়ার পরে গলায় আঙ্গুল দিলে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট ভরিয়া পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, বমি হয়ে গেল, খাদ্য বের হয়ে আসবে। তিনি বলেন আলহামদুলিল্লাহ। এই ছিল তাদের বিশ্বাস। আর বর্তমানে দেখা যায় অনেক আমরা সুন্নাহ তরিকায়ও চলি, আবার চরমনাই তরিকার সাথেও জড়াই আছে, আবার অনেক সহি তরিকার সাথেও জড়াইছে। কিন্তু দেখা যায় হারাম হালালের ব্যাপারে, লেনদেনের ব্যাপারে বিভিন্ন কায়দায় শয়তানের কোনো শেষ নেই। কথা ঠিক না বেঠিক? একজন আমাকে বলতেছে, যে হুজুর বললেন না এখন মুজাহিদদের সাথে বা অমুকের সাথে লেনদেন হুজুর বাদ দিয়ে দিচ্ছে, কারণ হুজুর টাকা নেওয়ার পরে ওয়াদা করিয়া দেয়নি। টাকা পয়সা আমাকে বলতেছে। তখন চিন্তা করতেছিলাম, আল্লাহ মাফ করেন আমাকে সবাই, এদের ইমানের অবস্থান কি অবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন, উপদেশ দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী করিয়া আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছে। আর উত্তম চরিত্রের সবচেয়ে বড় তার গুণ হল লেনদেন সহ হারাম হালাল তমিজ। ঠিক না? ঠিক। কিন্তু ওদিকে দেখা যায় নামাজও পড়ে, আবার যখন বিভিন্ন কায়দায় টাকা পয়সা পায়, বিভিন্ন কায়দায় মাইকেও দেয়, পকেট ঢুকলে আর বের হইতে চায় না। এই হল ইমানের অবস্থা। আল্লাহ আপনার আমাকে আমাদের সবাইকে মাফ করে দেয়। তো ইমান আনতে হবে। তাদের বিশ্বাসটা কেমন ছিল? এদের তো আখিরাতের প্রতি আসলে বিশ্বাসই নেই। বিশ্বাস থাকলে এই ধরনের আচরণ করতে পারে? হ্যাঁ, ধোকাবাজি। লেফামা দুরুস্ত গ্রামের কথা আছে না, লেবার দশ ধোকাবাজি করার জন্য। এই জন্য আর বাজানদেরকে বলবো, আমিনু কামা আমানান নাস, ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আছে। আর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমার ইমান যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, অল্প আমল করবা, জান্নাতে চলে যাবে। আর ইমান যদি নির্ভেজাল থাকে, স্বচ্ছ না হয়, ভুরি ভুরি আমল, তার কোনো মূল্য নেই। তার আমল কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো ইমান নির্ভেজাল হতে হবে। ওটা ঠিক না? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জানেন দুনিয়া তাদের কাছে কি গুরুত্ব ছিল, আর আপনার আমার কাছে কি গুরুত্ব। হ্যাঁ, কালকেও গেছিলাম, শুনতেছিলাম, সেখানে অনেক দায়িত্বশীল যখন নির্বাচন আসছে তখন বিভিন্ন ফতুয়া বলি করে, আমার ভেতরে প্রার্থী নাই, ওই আমি বিভিন্ন কায়দায় যোগাযোগ করে, কায়দাটা করে শয়তান কাজ করে। ওদের চরমনের ছিল লাগাইছে,
তখন এলাকার লোকজন বলছে, সাহারে আগে তো শুনছিলাম চরমনায় মুজাহিদ, তারা আলহামদুলিল্লাহ ভালো হয়, স্বচ্ছ হয়, কিন্তু এরা কাজটা করে কি? আসলে চরমনের নাম দিয়া আসলে ভিতরে হইল শয়তানি। ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, ইমানকে নির্ভেজাল স্বচ্ছ করতে হবে, আর দুনিয়াকে অগ্রাধিকার দেওয়া। আমার দাদাজান রহমতুল্লাহ ইয়ালাই কথা শুনছেন, আব্বাজান রহমতুল্লাহ ইয়ালাই বলছিলেন, আর অনেকে বলছিলেন যে তুমি কিয়ামতের ময়দান প্রথম সূরা বেহেশতে ঢুকবা না কিছুদিন জাহান্নামের আগুনে জ্বলার পরে, জাহান্নামের আগুন ভোগ করার পরে বেহেশতে ঢুকবা? কিভাবে বুঝবা? দুনিয়ার ভিতরে তোমার দুইটা কাজ তোমার সামনে আসছে, আখিরাতের কাজ, ওদিকে আবার দুনিয়ার কাজ, দুটোটাই গুরুত্ব। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কোনটাকে অগ্রাধিকার দাও। যদি তুমি তখন আখিরাতকে অগ্রাধিকার দিতে পারো, তখন আল্লাহর ফজল ও করম আশা করা যায় তুমি প্রথম চলে বেহেশতে ঢুকবা। আর ওই সময় যদি তুমি দুনিয়াকে অগ্রাধিকার দাও আর আখিরাতকে তুমি যদি পিছনে দাও, তাহলে আল্লাহ মাফ করুক, কিছুদিন জাহান্নামের আগুনে ভুইগা তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে? আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হলো একটা মুর্দা, মরদ। মরদ মুর্দার কি দাম আছে? কোনো দাম আছে? কথা বলেন আছে? পানির ভিতর থেকে মরদ ভেসে যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়, কুকুরের দল দৌড়ায়, তখন কিনারা আসবে, সিঁড়ে ভেজে খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়াটা হলো একটা মরদের মতো, এর পিছনে যারা পড়বে, আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। দুনিয়া এবং দুনিয়ার সম্পদের গুরুত্ব দেখেন সাহাবায়ে কেরামদের কি পরিমাণ ছিল, তাদের অবস্থান কেমন ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান কেমন ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফেররা যখন পুরস্কার নিয়ে গেল, তিনটা, কয়টা পুরস্কার? এই আরবের রাজা বানাই দেবে, আরবের রাজা। আর বর্তমানে মেম্বার হওয়ার জন্য কয়বার ইমান বিক্রি করে তা তো শেষ নাই, কথা কর না। চেয়ারম্যানের তো আসি, এমপি হলে তো কথাই নেই, কি কথা ঠিক কয়জন ঠিক থাকবে আল্লাহ ভালো কথা। এটা বাংলাদেশের ভিতরে মনে আছে না, আইয়ুব খানের সময়, এই যখন নাকি শরিয়া বিরোধী একটা আইন বাস্তবায়নের জন্য চেষ্টা করছিল, তখন আইয়ুব খানের কাছে ওলামায়ে কেরাম বাধা দিচ্ছে। তখন আইয়ুব খানের কাছে সংবাদ পৌঁছাইল, স্যার ওলামায়ে কেরাম তো বাধা দিচ্ছে, বাস্তবায়ন করা যাবে না। বলে এত চিন্তা করো কা, এই কুকুর আসছে, কিছু রুটি ভিক্ষে দাও। যখন ফেঁকা শুরু করছে, আস্তের উপরে দিবে, কথা ঠিক না? ঠিক। এই বাংলাদেশে ঘটনা আছে না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে দেন। এই জন্য হাদিসের মধ্যে আসছে, শেষ জমানার মধ্যে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা এত কষ্ট হবে। জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট হয়, তার চেয়ে বেশি কষ্ট হবে ইমানদারদের ইমানের উপরে মজবুত থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একটা দল আমার উম্মতেরা থাকবে, যত ধরনের বিপদ মুসিবত আসুক না কেন, তাদেরকে আল্লাহর ফজলে ইমান থেকে টলাতে সরাতে পারবে না।